সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে। আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এর ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী ফরিদাপা বলছেন যে এটাই কিন্তু আমাদের এই সরকার, আমাকে কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে, দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে। আমাদের যারা উপদেষ্টা আছে খুব হইলে হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ, থার্ড কোয়ার্টার অফ লাইফ, ফোর্থ কোয়ার্টার অফ লাইফ। তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ, আর কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ। যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোগ কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব। বিজেপির উদ্যোগে আরও 100 জন আহতের পুনর্বাসনের পদক্ষেপ নেওয়ায় বিজেপির মহাপরিচালককে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে বিজেপি অত্যন্ত সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে কোনো সমস্যায় সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, থানাসমূহের কার্যকর, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, কলকারখানা সচল রাখা সহ পোশাক শ্রমিকদের বিক্ষোভজনিত আন্দোলনকেও বিজেপি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। উল্লেখ্য যে গত 3রা ডিসেম্বর 2024 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে 10 লক্ষ টাকা আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতা বিজয় অর্জনের পর থেকে বিজয়কে সুসংহত করতে বিজেপি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপর্দ করেছে বিজেপি। নূতন প্রেক্ষাপটে বিজেপি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। গত 3 মাসে সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক চোরা কারবারিদের আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালে জব্দ করতে সক্ষম হয়েছে। আমি বিজেপিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কবি মজহার ভাই বলছেন বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। কথার উত্তরে আমি বলছি আজকে সকালেই কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। বিজেপি এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। ডিউরিং ওয়ার এই বিজেপি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার যেটা আমি আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজেপি একটা ডিভিশন প্লাস